আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। এই ব্যাপারটা নিয়ে কথা আসলে এত বছর পরে বলতে হবে বা বলা উচিত কিনা সেটাও জানি না। সেটা হচ্ছে মরহুম সালমান শাহ চিত্রনায়ক, স্টাইলিস্ট। উনার ৩০ বছর পরে আদালত একটা রায় দিল কয়েকদিন আগে যে হচ্ছে লাশ উত্তোলন হবে। আমি বিচার ব্যবস্থাকে নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু আমার খুব কষ্ট লাগে কি জানেন? উনার লাশ এই নিয়ে মনে হয় আরো ২ বার তোলা হইছে। একটা লোক কি আছে ৩০ বছরের তার মাটির নিচে? এখন বলবেন ভাই হাড্ডি-গুড্ডি যদি না পায় এটলিস্ট চুল তো পাবে মাথার চুল। পাইল। কিন্তু আমার কথা হলো এর আগে যে ২ বার লাশ উত্তোলন করা হলো, সেইখানে কি পাইছিলেন আপনারা? একটা মানুষকে নিয়ে এত টানা হেঁচড়া ৩০ বছর লাগলো উনি আত্মহত্যা করছে না উনাকে হত্যা করা হইছে? এইটার জানতেই যদি ৩০ বছর চলে যায় ভাইয়া এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। বলে রাখা ভালো, আমি কিন্তু শ্রদ্ধাভাজন আমার বড় ভাই, উনাকে দেখি নাই কখনো। কিন্তু উনার কবর জিয়ারত করতে গেছি কিন্তু আমি সিলেটে। শাহজালালের মাজারে। আমি সেখানে গেছি উনার কবর জিয়ারত করতে। এবং আমার এত ভাল লাগছে বিশ্বাস করেন। ও কখন গেছি? সেটা হলো আমার ফার্স্ট মুভি 'ছুঁয়ে দিলে মনে' শুটিং হইছে সিলেট। আমি বলি জায়গাটার নাম আপনারা একটু মনে করায় দিয়েন তো। ওই যে উপরে আপনার তারের সাথে ঝোলানো থাকে হচ্ছে বাক্সর মতো, ওই পাথর আসে। শ্রীমঙ্গল ওই দিকটা মনে হয় পাথর আসে। এই যে দেখা যায় যে মনে হয় যেন মানুষ যাচ্ছে এরকম। মানে কোথা থেকে জানি পাথর আসে। ওই জায়গাটার নাম কি? যদি কেউ জানেন বলে মানে করেন তো। আমার ফার্স্ট মুভি 'ছুঁয়ে দিলে মনের' শুটিং হয়েছিল এখানে ২০১৫ র দিকে সম্ভবত। তো আ মানে আমার খারাপ লাগে যে একটা মানুষ হত্যা হইছে, হত্যার শিকার হইছে না আত্মহত্যা করছে। এইটার যদি ডিসিশন নিতে বা এইটা যদি যাচাই-বাছাই করতে ৩০ টা বছর লাগে। উনার আম্মা বেঁচে আছে এটা আল্লাহর রহমত। কারণ উনার আম্মা তো ৩০ বছর মানে কম সময় না কিন্তু অনেক কিছু হইতে পারত। তো এট লিস্ট উনার আম্মা বেঁচে থাকতে, খালাম্মা বেঁচে থাকতে একটা ইয়ে করা উচিত এবং এখানে আ অনেককেই দোষী সাব্যস্ত করা হচ্ছে বা দোষ মানে দোষ প্রমাণিত হওয়ার আগে দোষী সাব্যস্ত যেমন আমাদের ডন ভাই। ডন ভাই ঐদিন একটা ইসে বলছে। ঐদিন কিছু না আমাকেই বলছে, "জাহিদ দেখ আমি যদি অপরাধ বোধ কাজ করতো আমি ২৯ বছর পালাইনি। এখন কেন পালাবো?" উনি সরাসরি থানায় ফোন দিয়ে বলছে যে, "আমি বাসায় আছি। আমার যদি কোনো প্রয়োজন হয় আমি ৩০ মিনিটের ভেতর চলে আসবো।" তাহলে দেখেন অবস্থা। অথচ উনাকে আগে দোষী সাব্যস্ত করে ফেলতেছে। আমার কথা হলো যে বিচারে যদি উনি দোষী সাব্যস্ত হয়, হবে। কিন্তু আগেই কখনো কাউকে কিছু বলা ঠিক না। যাই হোক মানে হত্যা না আত্মহত্যা এটার জন্য আমি কারো নামে সাফাই গাচ্ছি না। আগেই বলি, হত্যা না আত্মহত্যা এটা প্রমাণ করতে ৩০ টা বছর লাগবে কেন? এইটার আমি ঘোর বিরোধী। যেখানে এর আগে আরো ২ বার উনার লাশটা উত্তোলন করা হয়েছে। তাহলে ওই ২ বার পরীক্ষা করে কি পাইছেন আপনারা? যা পাইছেন এবারও তো সেম পাবেন বা তার থেকে কম। সিলেট সিলেটে আমি দেখছি অনেক সালমান শাহ ভক্ত উনারা বলছে যে এই কবরের কাছে আর আসতে দিবে না কাউরে। বুঝছেন ব্যাপারটা? তো আসলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে তা না হলে সমস্যা। কিন্তু সেই বিচার ব্যবস্থা যদি এত লং প্রসেস হয়, মানে সিম্পল একটা ব্যাপার। সিম্পল না মানে অনেক বড় ঘটনা। তার মানে ৩০ বছর লাগবে উনি হত্যার শিকার হইছেন না আত্মহত্যা করছেন। আবার ৩য় বারের মতো লাশ উত্তোলন করতে হবে। তাহলে আগের ২ বার উত্তোলন করে কি পরীক্ষা-নিরীক্ষা করে কি পাইছেন? ধন্যবাদ, ভালো থাকবেন। একটা মৃত মানুষকে এভাবে তার আত্মাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারপরেও চাই সঠিক বিচারটা হোক। তারপরেও চাই এইখানেই শেষ হোক। সঠিক বিচার পাক আমার বড় ভাই এবং এটার বিচারটা দেখে যেতে পারুক উনার আম্মা এবং এটার সঠিক বিচারটা যেন এবারই হয়। আর যেন মানে উনার ভক্তরা, উনার পরিবার যেন কষ্ট না পায়। এটাই যেন ফাইনাল হয়। মানে এখান থেকে যেন একটা কিছু বের হয়ে আসে। উনি হত্যার শিকার হইছেন, আত্মহত্যা করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।